সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আল্লাহ পাকের প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে। আসুন আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আজকে জুমার রাত, দাওয়াতি ইসলামের সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমার এই রাতে আমরা আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ শরীফে জমা হওয়ার সুযোগ পেয়েছি। দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমায় এসেছি, তো আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করব। ইনশাআল্লাহুল করিম যা কিছু শ্রবণ করব তা স্মরণ রেখে আমল করা এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিই। আল্লাহ তাআলা যদি দয়া করে ইনশাআল্লাহ বয়ানের পর জিকির ইলাহিতে শামিল হব, আল্লাহ পাকের বারগাহে দোয়া করব, দুরুদ ও সালাম পাঠ করব, আর ইজতিমার সমাপ্তিতে এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের সাথে মুসাফা করব। তো ইনশাআল্লাহ যদি সম্ভব হয় কুশল বিনিময় করব। তো আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ এর দ্বারা মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মহাব্বত এটা মজবুত হবে। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। আমি নিয়ত করছি আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে, নেকির দাওয়াত পৌঁছানোর জন্য ইলমে দ্বীনের আলোচনায় শামিল হবে। প্রিয় আশিকানে রাসূল, সর্বপ্রথম দুরুদে পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূলে আরবি হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো সমাজের লোকেরা এমন কোনো বৈঠকে অংশগ্রহণ করে যেখানে তারা আল্লাহ তাআলার জিকির এবং তাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পড়ে না, তবে কিয়ামতের দিন ওই বৈঠক তাদের জন্য আক্ষেপের, আফসোসের কারণ হবে। এর জন্য যদি আল্লাহ তাআলা চান তবে তাদেরকে শাস্তি দিবেন, আর না হয় ক্ষমা করে দিবেন। প্রিয় আশিকানে রাসূল, আজকে আমরা একটু নিজেদেরকে চিন্তা করে দেখি, কত বৈঠকে আমরা বসি। হয়তো আজকের বৈঠক জিকির ইলাহি, দুরুদে পাক, ইজতিমায় তো পড়া হয়, জিকির হয়, দুরুদে পাক পাঠ করা হয়। আমরা কি শুধু সপ্তাহে ইজতিমায় আসি, আর কোনো বৈঠকে বসি না? পারিবারিক, সামাজিক, এলাকার, মহল্লার বন্ধুদের সাথে আড্ডা, ফ্যামিলি মেম্বারদের সাথে আড্ডা, তো কলিগদের সাথে, পার্টনারদের সাথে, তো দুনিয়ার মধ্যে আমি বলবো কত বৈঠক আমাদের হয়।
আজকে একটু আমরা চিন্তা করি আমাদের এই বৈঠকগুলো কি আল্লাহ পাকের জিকির এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরুদে পাক পাঠ করা দ্বারা সজ্জিত হয়? নিজেকে নিজে প্রশ্ন কর। ম্যাক্সিমাম বৈঠক গালিগালাজ, মিথ্যা, গীবত, চুগলখুরি করা, অপবাদ দেওয়া। তো আমাদের বৈঠকগুলোর মধ্যে তো এগুলো থাকেই। আর বলা হচ্ছে যে বৈঠক আল্লাহ তার রাসূলের জিকির ছাড়া, আল্লাহ তাআলার জিকির এবং আমার নবীর দুরূদ ছাড়া যে বৈঠক শেষ হয়ে যাবে, সেখানে আল্লাহ তার রাসূলের জিকির দুরূদ হবে না। বলা হচ্ছে ওই বৈঠক কাল কিয়ামতের দিন আফসোসের কারণ হবে, আক্ষেপের কারণ হবে বান্দার জন্য। চাইতো ওই বৈঠকের কারণে আল্লাহ তাআলা বান্দাকে গ্রেফতার করবেন, আযাব দিবেন, চাইতো ক্ষমা করে দিবেন, বুঝানোর জন্য টেনশন। তো এখন আমাদেরকেও বুঝা দরকার কোন বৈঠকে আমরা বসবো, কোন বৈঠকে বসবো। আল্লাহ তাআলার পর আমাদের সমাজে এমনও বৈঠক আছে যে বৈঠকের মধ্যে আল্লাহ তার রাসূলের, আমার নবীর উপর দুরূদে পাক হবে তো দূরের কথা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাকির বৈঠক আছে। আল্লাহর ওলিদের শানে বিয়াদবির বৈঠকও হয় আল্লাহ তাআলার পর। তো বুঝানোর জন্য যে বৈঠকে আল্লাহ তাআলার জিকির এবং আমার নবীর দুরূদ হবে না, এই বৈঠকের যদি এমন আফসোস ও আক্ষেপের কারণ হয়, আর যে বৈঠক বাকিগুলো যেটা আমি বললাম বুঝার জন্য আপনাদের কাছে আরজ করেছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া আমাদের প্রতি বড়ই দয়া করেছেন। দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে মাদানী মাশওয়ারা যেগুলো মিটিং হয়, সেগুলো দুরূদে পাক দিয়ে শুরু হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যেগুলোর মধ্যে আল্লাহ পাকের দয়ায় সাপ্তাহিক ইজতিমা হয়, সেগুলো আগে দুরূদে পাক পাঠ করার মাধ্যমে শুরু হয়। তো বুঝানোর জন্য কাফেলায় যায়, দুরূদে পাক করতে করতে যায়। সাদায়ে মদিনা হয়, দুরূদে পাক পাঠ করতে করতে 7 মিনিটের দরস হয়, সেখানেও আগে বলে পড়ুন আমরা সবাই মিলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, মুবাল্লিগ বলে, আজকেও বলেছে না? তো আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাহদের কত বড় ইহসান আমাদের বৈঠককে আল্লাহ তার রাসূলের জিকির দ্বারা সাজায়। আল্লাহ পাক কবুল করুক। তো আমি আপনাদেরকেও বলবো, এই জন্য দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত রাখি। আল্লাহ পাক যাইতো গুনাহে পরিপূর্ণ বৈঠক থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারব। আল্লাহ তাআলা আমাদের শ্রবণ করাকে কবুল করে নিক, আমল করার তৌফিক দান করুক। ইসলামী ভাইয়ের আজকের বয়ানের বিষয় এক মহান মুজাদ্দিদ জামানার, এর বরকতময় আলোচনা এসেছে। আপনি বলবেন হুজুর কোন শতাব্দী? এখন কত শতাব্দী চলতেছে? জি 1500 শতাব্দী। কেমনে বুঝেছি 1500 শতাব্দী? কারণ এবার আমরা 1500তম আমার নবীর মিলাদ উদযাপন করেছি। আমির আহলে সুন্নাত এবার আমাদেরকে 1500তম মিলাদুন নবী উদযাপন করা। আমি বলবো ছোট ছোট বাচ্চা, আমি বলার আগে আপনারা বলতেছেন কত শতাব্দী। কিন্তু এর আগে কারা কারা জানতেন এটা 1500 শতাব্দী? যারা মাশাআল্লাহ আলিমে দ্বীন আছেন, উলামায়ে কেরাম আছেন, ওনারা তো। কিন্তু আমাদের মাঝে, আমামদের মাঝে, ছোটদের মাঝে এটা আমির আহলে সুন্নাত এই জামানার মহান বলিয়ে কামিল আলহামদুলিল্লাহ এটা আম করে দিয়েছে এবার 1500 শতাব্দী। তো এর আগে 1400 শতাব্দীও তো গিয়েছে। 1400 শতাব্দীতেও এক মহান মুজাদ্দিদ দুনিয়ার জমিনে তাশরীফ এনেছিলেন। কোন শতাব্দীতে? কত? নাম চিনেন ওনাকে? নাম কি? জি আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো মাশাআল্লাহ যিনি 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ। তো আজকে যে মহান মুজাদ্দিদের আলোচনা করব, ইনি কোন শতাব্দীর? বলা হচ্ছে ইনাকে হাকিমুল উম্মত বলা হতো। হাকিমুল উম্মত হিসাবে উনার কেমন শান? উনি হচ্ছেন
৫ম শতাব্দী। কোন শতাব্দী? কত? ৫ম শতাব্দী। আল্লাহু আকবার। তাহলে অনেক অনেক আগের না? তো প্রিয় ইসলামী ভাইরা, শুনবো ইনশাআল্লাহ উনিকে। উনি হচ্ছেন ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা। তো মাশাআল্লাহ, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর হাকিমুল উম্মত হিসাবে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বরকতময় আলোচনা আজকের বয়ানে এসেছেন। তো আমরা একটু মনোযোগ দিব। আপনি বলবেন, হুজুর, হ্যাঁ, দাওয়াত ইসলামী তো আমাদেরকে এই রাস্তায় দেখায় না। দাওয়াত ইসলামী আমাদেরকে কোনো দুনিয়াদারের রাস্তা দেখাবে না, কোনো মন্ত্রী সাহেব, এমপি সাহেব বা দুনিয়ার কোনো লিডার নয়। দাওয়াত ইসলামী আমাদেরকে আল্লাহ ওয়ালাদের রাস্তা দেখাবে। তো আলহামদুলিল্লাহ, যেভাবে 1400 শতাব্দীর মুজাদ্দিদের আলোচনা আমরা শুনি, বয়ান হয় সফরুল মুজাফফর শরীফে, তো আলহামদুলিল্লাহ আজকে আমরা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ৫ম শতাব্দীর ইনশাআল্লাহুল করিম এই মহান সত্তার সম্পর্কে জানব। একটু ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ৫ম শতাব্দীর প্রসিদ্ধ এবং উচ্চ মর্যাদার ব্যক্তিত্ব ছিলেন। তিনি 455 হিজরিতে খুরসান প্রদেশের তুস জেলার তাবরানে জন্মগ্রহণ করেন। তার নাম, তার বাবার নাম এবং তার দাদার নামও মুহাম্মদ ছিল। পর দাদার নাম ছিল আহমদ। ইসলামী ভাইরা, বুঝে আসতেছে মুহাম্মদ কার নাম? সাল্লাল্লাহু তাআলা ইসলাম আমার নবীর নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ইসলাম কার নাম? আমার নবীর নাম। আহমদ কার নাম? সাল্লাল্লাহু তাআলা ইসলাম আমার নবীর নাম। বুঝানোর জন্য বলতেছি, কারণ যতগুলো জামানার মধ্যে মুজাদ্দিদ অতিবাহিত হয়েছে, যতগুলো জামানার মধ্যে ওলি আল্লাহ অতিবাহিত হয়েছে, সবাই আশিকে রাসূল ছিলেন এবং সবাই গোলামে মুস্তাফা ছিলেন। যারা আমার কথা বুঝে আসছে, আর না হলে আল্লাহর বলি হবে কেমনে? আল্লাহর বলি হওয়ার জন্য কি হওয়া জরুরি? আমার নবীর গোলাম হওয়া জরুরি, আমার নবীর আশিক হওয়া জরুরি। তো আপনি তো বুঝতেছেন, নাম থেকেই তো বলা যাচ্ছে না, বুঝে আসতেছে নাকি? প্রিয় ইসলামী ভাইরা, বলা হচ্ছে তার পুত্র ছিলেন ইমাম হামিদ গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনিও একজন প্রসিদ্ধ আলিম ছিলেন। তার নামে তিনি নিজের কুনিয়াত উপনাম আবু হামিদ রেখেছেন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন অত্যন্ত বিজ্ঞ আলিম ছিলেন। তিনি ইলমে ফিকা, ইলমে কালাম, দর্শন এবং তাসাউফ শাস্ত্রে পূর্ণ দক্ষতা রাখতেন। তার জ্ঞানগত শান ও শৌকত ও প্রতিপত্তি দেখে তৎকালীন প্রধানমন্ত্রী নিজামুল মুলক তাকে জৈনুদ্দিন ও শরফুল মিল্লা উপাধিতে ভূষিত করেন। তার একটি উপাধি ছিল ইমামুল বাহার, অর্থাৎ জ্ঞান ও শিল্পের ইমাম। তার শিক্ষক ইমামুল হারামাইন ইমাম জুয়াইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেন, গাজ্জালি জ্ঞান ও ইলমের এক উত্তাল সমুদ্র। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়ায়ে রাজাবিয়া শরীফে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে হাকিমুল উম্মত উপাধিতে স্মরণ করেছেন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইসলামে আপত্তি উত্থাপনকারী বদমাযহাব ও অমুসলিমদেরকে নিজের সুদৃঢ় দলিল দ্বারা নীরব করে দিতেন, চুপ করিয়ে দিতেন। এই কারণে তাকে হুজ্জাতুল ইসলাম অর্থাৎ ইসলামের দলিলও বলা হতো। তিনি অনেক হাদিস মুখস্থ রেখেছিলেন, কিন্তু ইলমে হাদিস কোনো উস্তাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অধ্যয়ন করেননি। ইসলামী ভাইরা, জীবনের শেষ দিকে ইনি অনেকগুলো হাদিস কি করেছেন? মুখস্থ করেছেন, কিন্তু ইলমে হাদিসের উপর উনি কোনো উস্তাদ থেকে স্পেশালি কি করেন নাই। জীবনের শেষ দিকে এর প্রতি আগ্রহ জন্মায়, যদিও তখন তার জ্ঞান চর্চার ঢঙ্কা সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। বড় বড় উলামা
তার থেকে উপকৃত হচ্ছিলেন, কিন্তু তখনও ইলম শেখার আগ্রহ ওনার কমেনি। সুতরাং তিনি আনুষ্ঠানিকভাবে উস্তাদের কাছে ইলমে হাদিস শিখতে শুরু করেন এবং শিখতে শিখতেই দুনিয়া থেকে বিদায় নেন। তিনি 55 বছর দুনিয়ায় অবস্থান করেন। তিনি 14ই জমাদিউল আখির, জমাদিউল সানি আমরা যেটাকে বলি, এটার 14 তারিখ 505 হিজরিতে ইন্তেকাল করে। উফাতের সময় বিখ্যাত হাদিসের কিতাব বুখারী শরীফ তার বুকের উপর ছিল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন দুনিয়া থেকে পর্দা করছিলেন, আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সকালে ঘুম থেকে উঠে উজু করলেন, ফজরের নামাজ আদায় করলেন, এরপর কাফন আনালেন, চুকের উপর রেখে বললেন, আমার রবের হুকুম আমার মাথার উপর। এতটুকু বলেই চেহারা কিবলার দিকে করে পা ছড়িয়ে দিলেন। লোকেরা দেখলো যে তার রূহ মুবারক বের হয়ে গেছে। তার মাজার মুবারক খুরশান জেলার তুষের মাকাবিরে গাজ্জালী নামক কবরস্থানে অবস্থিত। হাদিস শরীফে এসেছে, নিশ্চয়ই আল্লাহ পাক এই উম্মতের জন্য প্রত্যেক শতাব্দীতে 100 বছর এর মধ্যে একজন মুজাদ্দিদ পাঠাবেন, যিনি দ্বীনকে পুনরুজ্জীবিত করবেন। দ্বীনকে কি করবেন? পুনরুজ্জীবিত করবেন। উলামায়ে কেরাম বলেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 5ম হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। কোন শতাব্দীর? 5ম শতাব্দী। প্রিয় ইসলামী ভাইরা, এটা তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাকিমুল উম্মত হিসাবে ওনার কিছু পরিচয় আমরা শোনার সৌভাগ্য পেয়েছি। এবার আসুন ওনার বরকতময় জীবনের কিছু দিক আমরা আজকে জানব। এখান থেকে কিছু নসিহত আমরা আমাদের জন্য নিব। ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বয়স যখন 15 বছর ছিল, তখন তার শ্রদ্ধেয় বাবা দুনিয়া থেকে বিদায় নেন। এর কারণে গড়ের আর্থিক অবস্থা খারাপ হতে শুরু করে। এতদ সত্ত্বেও ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাদ্রাসার প্রতি মনোনিবেশ করেন এবং দ্বীনি ইলম শিক্ষায় মগ্ন হয়ে যান। প্রাথমিক শিক্ষা তিনি তার নিজ এলাকা তুষে তার বাবার বন্ধু ইমাম আহমদ বিন মুহাম্মদ রাজাকানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কাছে অর্জন করেন। এরপর জুরজান আরেকটা এলাকা, ওখানে তশরিফ নিয়ে যান এবং সেখানে ইমাম আবু নসর ইসমাইল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কাছে ইলমে দ্বীন অর্জন করেন। এরপর নিশাপুর এ তশরিফ আনেন এবং কয়েক বছর ইমামুল হারামাইন ইমাম জুওয়াইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কাছে দ্বীনি ইলম শিখতে থাকেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটা অভ্যাস ছিল, তিনি যখন উস্তাদের কাছ থেকে কোনো কিছু শিখতেন তিনি তা নোট করে নিতেন। কি করে নিতেন? নোট আকারে ইনি সংরক্ষণ করে রাখতেন। যখন তিনি জুরজান থেকে ফিরে আসছিলেন, বলা হচ্ছে পথে ডাকাতরা হামলা করে কাফেলার সমস্ত জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এই দুর্ঘটনায় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জ্ঞান সংক্রান্ত যে নোটগুলো উস্তাদের কাছ থেকে শিখেছিলেন, সে যে নোটগুলো সংরক্ষণ করেছিলেন সেগুলোও ডাকাতদের হাতে চলে যায়। এতে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর অনেক কষ্ট হয়। সুতরাং তিনি ডাকাতদের সরদারের কাছে গিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হওয়ার দৃশ্য স্মরণ করিয়ে দিয়ে বলেন, আল্লাহ তাআলার ভয় দেখিয়ে আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হতে হবে। দেখুন, খৌফে হুদা আরেক বান্দাদেরকে পৌঁছানো। তো এটার পয়গাম পৌঁছিয়ে তিনি ডাকাতকে বললেন, আমি শুধু এতটুকু চাই যে আমার নোটগুলো ফিরিয়ে দাও। এতে তোমাদের কোনো উপকারী জিনিস নাই, এই নোটের দ্বারা তোমাদের কোনো কি হবে না, ফায়দা হবে না, আমার এই নোটগুলো দিয়ে দাও। কিতাবের মধ্যে আসছে, এতে ডাকাত সর্দার হেসে উঠল, হেসে বলতেছে এবং ব্যঙ্গ করে
কটাক্ষ করে বলল, তুমি ইলম বিষয়ে কিভাবে পারদর্শী হতে পারো, অথচ এই নোটগুলো কেড়ে নেওয়ার পর তুমি একেবারে ফাঁকা হয়ে গেছে। ইসলামী বেরা বুঝে আসছে। ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ডাকাতের সরদার বলতেছে, তোমার এই নোটগুলো নিয়ে নেওয়ার পর তুমি একেবারে ফাঁকা হয়ে গেছো, তো তুমি ইলমের মধ্যে কেমনে পারদর্শী হবে? বলা হচ্ছে এই একটা বাক্য ডাকাতের সরদার থেকে আসা, আর এটা ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহির পুরো জীবন পরিবর্তন করে দিয়েছে। এই একটি বাক্যই ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহির হৃদয়ে গভীর প্রভাব ফেলল। তিনি বলেন, আমি বুঝে গিয়েছিলাম যে এই কথা ডাকাত সরদার নিজে বলেনি, বরং আমার পথ প্রদর্শকের জন্য আল্লাহ পাক তার মুখ দিয়ে বলিয়েছে। সুতরাং আমি নোটগুলো নিয়ে নিজের দেশে পৌঁছে একটানা 3 বছর কঠোর পরিশ্রম করে নোটে লেখা সমস্ত মাসাইল মুখস্থ করে নি। ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহির কেমন প্রতিজ্ঞা! বলা হচ্ছে 3 বছর একটানা পরিশ্রম করে সমস্ত নোট কি করে নিয়েছে। প্রিয় আশিকানে রাসূল, আপনারা শুনলেন তো, ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি 5ম শতাব্দীর মহান মুজাদ্দিদ হাকিমুল উম্মাত ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি শুরু থেকেই নিজের সংশোধনের দিকে মনোযোগী গেলেন। আমার সংশোধন, নিজের সংশোধন। তিনি ডাকাত সরদারের বাক্য শুনেও তা মন্দ মনে করে নাই, ডাকাতের এই কথাকে খারাপ ভাবে নেয় নাই, মন্দ নেয় নাই, এটিকে নিজের অপমান মনে করেননি, বরং তা থেকে শিক্ষা নিয়েছেন এবং ভবিষ্যতের জন্য নিজের জ্ঞান এমনভাবে সংরক্ষণ করেছেন যে এখনো সেই জ্ঞান আর কেউ চুরি করতে পারবেন। এ থেকে এটিও জানা যায় যে কখনো কখনো একটি বাক্য, কখনো কখনো একটি উপদেশ, একটি নসিহত জীবনের গতিপথ কি করে দিতে পারে, পরিবর্তন করে দিতে পারে। হে আশিকানে রাসূল, ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বরকতময় জীবনের অনেকগুলো ঘটনা কি আজকের বয়ানে এসেছে। ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দীর্ঘদিন লম্বা সময় নিশাপুরের ইমামুল হারামাইন ইমাম জুওয়াইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে উপস্থিত ছিলেন এবং তার কাছ থেকে দ্বীনের ইলম অর্জন করেছে। যখন ইমামুল হারামাইন দুনিয়া থেকে চলে গেলেন, উস্তাদ দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন তিনি নিশাপুরকে বিদায় জানিয়ে, যেখানে উস্তাদের কাছ থেকে ইলমে দ্বীন শিখছিলেন, ওখান থেকে বিদায় নিয়ে বাগদাদ তাশরিফ নিয়ে গেলেন। কোথায়? আমার গোসে পাকের শহর বাগদাদ তখন জ্ঞানের কেন্দ্র। সেটা কিসের? ইলমের কেন্দ্র এবং সেলজুক সাম্রাজ্যের রাজধানী ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী নিজাম জ্ঞান পিপাসু ও নেক স্বভাবের লোক ছিলেন, নেককারও ছিলেন, জ্ঞানের প্রতি কি ছিলেন? আগ্রহী ছিলেন। তাই প্রায়ই তার দরবারে উলামায়ে কেরামের সমাবেশ হতো। উলামায়ে কেরাম এখানে ইলমি আলোচনা করতেন, শরঈ মাসআলা মাসাইলের সমাধান বের করতেন। কখনো কখনো কোনো মাসআলা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ হতো। সত্যকে স্পষ্ট করার জন্য মার্জিতভাবে মুনাজারা, বিতর্কের ব্যবস্থা করা হতো। ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন শাহী দরবারে, প্রধানমন্ত্রীর দরবারে তাশরিফ আনলেন, তখন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনেক উলামায়ে কেরামের সাথে ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইলমের আলোচনা হতো। প্রধানমন্ত্রী যখন দেখলেন যে ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি আলাইহির জ্ঞানের গভীরতা, এত বড় জ্ঞানী আলিম, দেখে খুবই খুশি হলেন। সুতরাং ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে প্রধানমন্ত্রী বাগদাদের বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া নিজামিয়ার শাইখুল জামিয়া অর্থাৎ উপাচার্য পদে আসীন করালেন। তখন ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বয়স ছিল কত? মাত্র 34 বছর। কত? 34 বছর বয়সে শাইখুল জামিয়া, কোনটায়? ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া নিজামিয়ার। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করে দেখুন এরপরে কি ঘটেছে। আপনি বলবেন, হুজুর এটা পরিপূর্ণ এত বড় কেন বয়ান করছেন? এর পিছনে রিজন আছে। এটাতে যাওয়ার জন্য কি নসিহত আমাদের জন্য আছে,
এটার জন্য আপনাদেরকে পুরো বয়ান করা হচ্ছে। 4 বছর পর্যন্ত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জামিয়া নিজামিয়ার দরস ও তাদরিস শিক্ষাদান করেন, পাঠদান করেন। ততদিনে তার ইলমি শান, এই 4 বছরের মধ্যে ইনার ইলমের মর্যাদা, শান ও শৌকতের আলোচনা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গেল। দেশের বড় বড় উলামা, দেশের বড় বড় মন্ত্রী, উপদেষ্টা তার দরসের মধ্যে উপস্থিত হতে লাগলো এবং ইলমি পিপাসা নিবারণ করতে। আপনি চিন্তা করেন, জিনার দরসের মধ্যে, জিনার ক্লাসের মধ্যে বড় বড় মন্ত্রীরা চলে আসে, বড় বড় উলামারা চলে আসে, তো প্রিয় ইসলামী ভাইরা, এটা ছোটখাটো বিষয় তো না, এটা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বরকতময় জীবনের 4টা বছর। এরপরে কি ঘটলো? ভাই, আল্লাহ ওয়ালাদের, এটাই আমি বলার জন্য আপনাকে এটা বলেছি, যিনি এত বড় একটা মসনদে, এমন একটা জায়গায় অধিষ্ঠিত হয়ে যায়, প্রিয় ইসলামী ভাইরা, কেউ এমন আছে যে ছেড়ে দিবে নিজে নিজে? হ্যাঁ, আমার ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনার হিম্মত কেমন ছিল প্রিয় ইসলামী ভাইরা, উনি সেটাকে ছেড়ে দিয়ে কোথায় চলে গিয়েছিলেন? আজকের ঘটনা এটাও আছে। হ্যাঁ, আল্লাহ পাক এর বিরাট অনুগ্রহ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির উপর ছিল। আল্লাহ পাক তাকে শুরু থেকে ইসলামের প্রতি আগ্রহ, সত্য অনুসন্ধানে আকাঙ্ক্ষী এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের প্রেরণা দান করেছিলেন। বাগদাদ এসে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি খ্যাতি অর্জন করেন, জ্ঞানের জগতে এক বিশাল স্থান লাভ করেন, কিন্তু হৃদয় তখনও অস্থির ছিল, অন্তর তখনও অস্থির ছিল। চেয়ার মিলে গিয়েছে, মসনদ মিলে গিয়েছে, ইসলামী ভাইরা বড় পদবি মিলে গিয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এতটুকুতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন নাই, অন্তরের প্রশান্তি আসছিল না। সুতরাং তিনি আরো বইপত্র, আরো কিতাবে স্টাডি করা শুরু করে দিলেন। অবশেষে যখন তাসাউফের কিতাব অধ্যয়ন করা শুরু করলেন, তখন তার মন দুনিয়া থেকে বিমুখ হয়ে যায়। তিনি বুঝতে পারেন যে আল্লাহ তাআলার নৈকট্য পদমর্যাদা এবং খ্যাতিতে নয়, আল্লাহ তাআলার নৈকট্য ক্ষমতার মধ্যে নয়, আল্লাহ তাআলার নৈকট্য প্রধানমন্ত্রী হওয়ার মধ্যে নয়, এমপি সাহেব হওয়ার মধ্যে নয়, চেয়ারম্যান হওয়ার মধ্যে নয়, আল্লাহ তাআলার নৈকট্য বড় সভাপতি হওয়ার মধ্যে নয়, আল্লাহ তাআলার নৈকট্য বলা হচ্ছে এটা কোথায় রয়েছে? এই আশিকানে রাসূল বলা হচ্ছে এটা দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মধ্যে, দুনিয়ার এগুলোর মধ্যে নয়। প্রিয় ইসলামী ভাইরা, অথচ বুঝানোর জন্য বলতেছি, তিনি যখন বুঝতে পারেন যে আল্লাহ তাআলার নৈকট্য পদমর্যাদা ও কিয়াতিতে নয়, দুনিয়া থেকে মুখ ফিরিয়ে হৃদয়ের সংশোধন করার মধ্যে ইনি নিহিত হয়ে গেলেন। সুতরাং তিনি এত বড় শান ও শৌকত, মান মর্যাদা, উচ্চপদ, খ্যাতি, গ্রহণযোগ্যতা সবকিছু ছেড়ে দিয়ে সুফিদের পোশাক পরিধান করেন এবং মুজাহাদার জন্য সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। সব ছেড়ে দিয়ে চলে গেলেন। ইসলামী ভাইরা, আল্লাহ ওয়ালাদের জিন্দেগি, এগুলো আমাদের মাথায় ঢুকবে, আসবে, আকলে ধরবে, এখানে কাম। হ্যাঁ, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির হিম্মত দেখুন, সাহস দেখুন, এমন সম্মান ও খ্যাতি, পদমর্যাদা, যখন বড় বড় আলেম শিষ্য হিসাবে, ছাত্র হিসাবে উনার সামনে বসে থাকতেন, মন্ত্রী উপদেষ্টারা শ্রদ্ধা করতেন, সেই সমস্ত শান শৌকত হঠাৎ করে ছেড়ে দেওয়া, এটা কি সহজ কথা? হ্যাঁ, হঠাৎ করে ছেড়ে দেওয়া সোজা কথা এটা? এই আশিকানে রাসূল বরং অনেক হিম্মত ও সাহসের কাজ। আমরা আশঙ্কাগ্রস্ত থাকি, আমরা টেনশন করি, আমাদের যদি সাপ্তাহিক ইস্তেমার দাওয়াত দেওয়া হয়, কাফেলায় সফর করার কথা বলে, প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষার জন্য 2 ঘন্টা টাইম দিতে বলে, ভাই শিখুন, আল্লাহ রাস্তায় একদিনের সফরের জন্য আমাদেরকে দাওয়াত দেয়, তখন দোকান কে চালাবে? আমরা কি বলি? হুজুর দোকান কে চালাবে?
আজকের আমদানি কে তুলবে? আমি ইস্তেমায় চলে আসলে আমার টাকা তো মার হয়ে যাবে, দোকান তো বন্ধ হয়ে যাবে। আমাদের অবস্থা। ইসলামী বেড়ে একটু চিন্তা করে দেখুন, হে আশিকানে রসুল, দাওয়াতি ইসলামী ওয়ালা, অন্তত পক্ষে জিম্মাদারানে দাওয়াতি ইসলামী, একটু নিজেকে চিন্তা করুন। আজকে যদি নেকির কাজ, দ্বীনের কাজ, সুন্নতের খিদমতের কথা বলা হয়, আমি বলি হুজুর আমার দোকানের কি হবে? হ্যাঁ, আমার ঘরের দায়িত্ব কে নিয়ে নিবে? বাচ্চাকে স্কুলে কে নিয়ে যাবে? হাই, হাজার হাজার আমাদের কাছে কাজ বাহানা হয়ে যায়। বলা হচ্ছে কি এখানে আসছে ইসলামী ভাইরা, একটু চিন্তা করে দেখি, হাজারো ধরনের বাধা আমাদের সামনে দাঁড়ায় যায়। নেকি অর্জন করা, আল্লাহ পাকের নৈকট্য লাভ করা, জান্নাতের পথে চলা থেকে আমরা কি হয়ে যাই? বঞ্চিত থাকি। মনে রাখবেন, যে ব্যক্তির আশঙ্কার শিকল পায়ের মধ্যে জড়িয়ে নে, জীবনের সফরে সে কখনোই সফল হতে পারবে না। যারা এটাকে কি করে নিবে, আমার পদবি, আমার চাকরি, আমার জব, আমার ক্ষমতা, আমার ইজ্জত, যারা এগুলোকে কি করে নিয়েছে, আমার এটার কি হবে, বলা হচ্ছে তারা কখনো সফল হতে পারে না। জীবন শেষ হয়ে যায়, কাজ তার কখনো শেষ হবে না। জিন্দেগি চলে যাবে, শেষ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, হায়াত শেষ তো বন্ধ হয়ে যাবে না। বলা হচ্ছে তার কাজ শেষ হবে না। মৃত্যুর ফেরেশতা এসে যায়, যখন কবরে নামিয়ে দেওয়া হয়, তখন সেই কাজগুলো, সেগুলোকে অজুহাত বানিয়ে দ্বীনি কাজ থেকে বিরত থাকতাম, সেগুলোই সবার আগের মতোই চলতে থাকে। হ্যাঁ, আমি যখন কবরে চলে যাব, মৃত্যুর ফেরেশতা চলে আসবে, আমরা জানি না কেন এমনটা আমরা ভাবি যে দুনিয়া আমাদের জন্যই চলছে। আমরা না থাকলে মনে হয় দুনিয়া চলবে না, আমরা না থাকলে আমার মনে হয় দোকান চলবে না, আমরা না থাকলে মনে হয় ঘরে কেউ খাওয়া দাওয়া করবে না। আছে এরকম? দেখছেন, আমরা না থাকলে, কেউ না থাকলে ঘরে খানা দানা বন্ধ, দুনিয়া অচল হয়ে গেছে পুরো আমার কারণে। জি, আছে এরকম? বড় বড় বাদশা চলে গিয়েছে, বড় বড় রাজা বাদশা চলে গিয়েছে, তারা চলে গিয়েছে, দুনিয়া অচল হয়ে গেছে। এখন আমরা বলতেছি হুজুর আমি না থাকলে তো মনে হয় সব শেষ, সব বন্ধ হয়ে গেছে। মানে আমাদের আকল, আমাদের দেমাগ কোথায় জানি আটকে গেছে। প্রিয় ইসলামী ভাইরা শুনুন, হাজার হাজার মানুষ কবরে ঘুমিয়ে আছে, তাদেরও এই ধারণা ছিল, আমি আপনি যে ধারণা করছি, তাদেরও এই ধারণা আমরা ছাড়া এই দুনিয়া থেমে যাবে, আমি না থাকলে আমার ঘর থেকে ব্যবসা পর্যন্ত সবকিছু অচল হয়ে যাবে, শিশুরা ক্ষুধায় মারা যাবে, ঘরের অর্থনীতি, ঘরের ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, দুনিয়া যেমন আছে তেমন থাকবে না। কিন্তু মৃত্যুর ফিরিস্তা এসে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, রূহ বের হয়ে গেল, কবরে নামিয়ে দেওয়া হলো, আর সমস্ত ব্যবস্থা যেমন ছিল তেমনটাই এখনো চলছে, এখনো তেমনই চলছে। আমরা চলে যাব, ঠিক সেম চলবে, দুনিয়াদারি এগুলো বন্ধ চলতে থাকবে। হে জান্নাত অন্বেষণকারীরা, যারা জান্নাত চাই তাদেরকে বলা হচ্ছে, হে জান্নাত অন্বেষণকারীরা, সাহস করে কাজ করুন, আশঙ্কার শিকল ছিঁড়ে ফেলুন। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার জন্য ভালোর একটি দরজা খুলে যায়, সে যেন সেই দরজা দিয়ে দ্রুত প্রবেশ করে, কারণ সে জানে না যে কখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে। বলা হচ্ছে কেউ যদি একটি ভালোর দরজা কি পায়, খোলা পায়, সে যেন তাড়াতাড়ি সেটা দিয়ে ঢুকে যায়, কারণ জানা নাই এই দরজা কখন বন্ধ হয়ে যায়। এই আশিকানে রাসূল, আসুন না যেন আমাদের নেকির দরজা বন্ধ হয়ে না যায়, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার দরজা বন্ধ হয়ে না যায়। আমাদের নিঃশ্বাস চলমান আছে, এটা ভালোর দরজা। আমাদের হৃদয়ে নেকির চিন্তা এসেছে, এটা ভালোর দরজা। আমাদের নেক কাজের দাওয়াত দেওয়া হয়েছে, এটা ভালোর দরজা। আমাদেরকে আলো দেখানো হয়েছে, এটা ভালোর দরজা। এখন আশঙ্কা ঝেড়ে ফেলুন, এখন অজুহাত আর খুঁজবেন না, যত দ্রুত বরং দ্রুত এই দরজা দিয়ে প্রবেশ করুন। দেখুন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জন্য ভালোর দরজা খুলেছিল, তারও সন্তান ছিল, তারও ঘর ছিল, তারও ব্যস্ততা ছিল, বরং তিনি আমাদের চেয়ে বেশি ব্যস্ত ছিলেন। এইরকম ব্যস্ত কে আছে এখানে? আছে? হাই, তার সম্মান ছিল,
মানুষ তার দিকে দাবিত হতো, বড় বড় আলিম তার কাছে ইলম শিখতেন, জামিয়া নিজামিয়ার সবচেয়ে বড় শিক্ষক ছিলেন। সময়ের বাদশাহ সেলজুক সালাতানাতের প্রধানমন্ত্রী তার কাছে মিনতি করছিলেন। কি করছিলেন? মিনতি করছিলেন, আবেদন করছিলেন, হুজুর আপনি যাবেন না? সেলজুক সাম্রাজ্যের কি সালাতানাতের প্রধানমন্ত্রী শাসক ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে এসে কাকুতি মিনতি করছে, হুজুর আপনি যাবেন না? কিন্তু তিনি কোনো কিছুকে পরোয়া করেননি, হিম্মত করলেন, আল্লাহ পাকের উপর ভরসা করলেন, সবকিছু ছেড়ে দিয়ে সিরিয়ায় গিয়ে নির্জন একাকী বসবাস শুরু করে দিলেন। এরপর আল্লাহ পাক তার প্রতি দয়া করলেন, তার জন্য নিজের নৈকট্যের দরজা খুলে দিলেন এবং তাকে বিলায়তের উচ্চ আসনে পদমর্যাদা দান করলেন। সিদ্দিকিয়াতের বিলায়তের সর্বোচ্চ মর্যাদা, এবং ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিও সিদ্দিকিয়তের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ এটা তো শুনলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দুনিয়া ছেড়ে দেওয়া, দুনিয়া বিমুখতা। ৫ম শতাব্দীর মহান মুজাদ্দিদ দুনিয়া ছেড়ে দিয়েছেন। কেন? কেন? ক্ষমতা লাগবে, এটার জন্য রাজত্ব লাগবে। কেন? কেন ছাড়ছে? বরং এই শান ও শৌকত ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্যের জন্য, আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য। আর আল্লাহ তাআলার পানা আজকে আমরা দুনিয়ায়, আল্লাহ তাআলার পানা দুনিয়ার মাল দৌলত, ব্যবসা, ক্ষমতা, ইজ্জত, এগুলো পাওয়ার জন্য আল্লাহ তাআলার নাফরমানি রাস্তা বেছে নিয়েছে। আল্লাহ তাআলা রাসূলের শানে গুস্তাকি বেয়াদবি রাস্তা বেছে নিয়েছে। নাউজুবিল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, মুসলমানদের হাল, আল্লাহ তাআলার পানা দাওয়াতে ইসলামী আজ পর্যন্ত, শুরু থেকে যতদিন থেকে আমরা দাওয়াত ইসলামীতে আছি, দাওয়াত ইসলামী আজ পর্যন্ত আমাদেরকে একটাই রাস্তা দেখিয়েছে, আল্লাহ ওয়ালাদের রাস্তা, সাহাবায়ে কেরামদের অনুসরণের রাস্তা, প্রিয় ইসলামী ভাইরা ইমামগণের রাস্তা, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করার রাস্তা। শুনুন, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুধু নির্জনে চলে গিয়েছেন, এরপরে কি হয়েছে? হাকিমুল উম্মত কেন বলা হয় ওনাকে? এটার পুরো বয়ান আমি আপনাকে ওনার শুরু থেকে এখনো পর্যন্ত বলছি। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি একজন উচ্চ মর্যাদার আলেম। যখন তিনি তরিকতের পথে পা রাখলেন, কিসের? তরিকতের পথে, শরীয়তের অনেক বড় আলিম। যখন তরিকতের রাস্তায় যাবে, আত্মশুদ্ধি যেটাকে বলা হয়, সুফিবাদ যেটাকে বলা হয়, বুঝি আমরা, হয়তো আমরা তো এগুলো থেকে অনেক দূরে। প্রিয় ইসলামী ভাইরা, যেটা এই জামানায় আমির আহলে সুন্নাত চাচ্ছেন দাওয়াত ইসলামীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ যখন তরিকতের পথে পা রাখেন তখন এই বিষয়ে খুব গভীরভাবে চিন্তা করেন। তিনি জানতেন এই পথ সাধারণ পথ নয়, এই রাস্তা জেনারেল রাস্তা নয়, এটা কঠিন রাস্তা। সুতরাং ইনি কামিল পীরের নির্দেশনা ছাড়া এই পথ চলা এবং সফলতা অর্জন করা সম্ভব নয়। আমাদের সমাজেও আছে, পীর সাহেব কেন দরকার? পীর সাহেব কেন দরকার? এ ভাই, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির চেয়ে এখানে দামি কে আছে এই দুনিয়ায়, এই জামানায়? বুঝানোর জন্য বলতেছে। উনি যখন তরিকতের রাস্তা এখতিয়ার, অনেকের কাছে পীর সাহেব বুঝে আসে না। তার মানে কি জানেন? আমি একটা কিছু, তার মানে কি? তো দ্বীনের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্যশীল যারা বান্দা, ইনাদের মধ্যে একটা কিছু নাই, ইনাদের মধ্যে আছে আমি কিছুই না। হুজুর আমার কথা বুঝে আসছে? আমাদের মধ্যে, আমাদের সমাজে যে আমি সব কিছু জানি, আমি বড় একটা কিছু, আমি বুঝানোর জন্য বলতেছি। আপনি বুঝতেছেন আমি কি বুঝাতে চাচ্ছি? আমাদের সমাজে চলমান আছে, আমাদের দেশে। তো আর ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় কিছু ছিলেন শুনছি তো আমরা, শুনেছি কত বড় কিছু ছিলেন। আর উনি বলতেছেন এই পথ চলা পীর সাহেবের নির্দেশনা ছাড়া আমি এই পথ সফল হতে পারবো না।
তাই তিনি শায়খ আবু আলী ফরমাজি রহমতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে উপস্থিত হয়ে গেলেন, আল্লাহর ওলির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নিজের সমস্ত জ্ঞান, পদমর্যাদা ইত্যাদি এক পাশে রেখে দিলেন। কেমন পদমর্যাদা ছিল, কত বড় জামিয়ার কি ছিলেন বুঝা আসতেছে। সব কোথায় এক পাশে রেখে দিলেন এবং খালি অন্তর নিয়ে কামিল পীরের আনুগত্য শুরু করে দিলেন। আল্লামা তাজউদ্দিন সুবকি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, শায়খ ফরমাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে সমস্ত ওজিফা, জিকির, ইবাদত, রিয়াজত ও মুজাহাদার নির্দেশ দিতেন। আর ইমাম গজ্জালি খুবই দৃঢ়তার সাথে, মজবুতির সাথে সেগুলো পালন করতেন। এমনকি আল্লাহ পাক তাকে গন্তব্যে পৌঁছিয়ে দিলেন। এই আশিকানে আউলিয়া, এই আল্লাহর ওলিদের আশিক, শুনুন শুনুন, কেন দাওয়াত ইসলামী বলে গৌসে পাকের মুরিদের মধ্যে শামিল হয়ে যাও। আমির আহলে সুন্নাত কেন আমাদেরকে গৌসে পাকের সিলসিলায় ডাকে? ইসলামী ভাইয়েরা, হ্যাঁ, যারা আল্লাহর ওলিদের গোলামিকে মেনে নেয় তারা নিজেদেরকে একটা কিছু ভাবে না। তারা বলে দুনিয়ার সব নেককার আমি ছাড়া। তারা বলে সবাই ভালো ভালো জ্ঞানী, একজন আসি বেকুব আমি। ইসলামী ভাইয়েরা, কিন্তু আমরা যারা এখন আছি, আমরা বলি কি সবাই খারাপ, আমি একজনেই ভালো, সবাই নাফরমান, আমি একজনেই বড় আল্লাহওয়ালা। নাউজুবিল্লাহ। এসব বোঝানোর জন্য বলতেছে, আমাদের দেমাগ, আমাদের মাথায় গুলোই তো। আল্লাহওয়ালাদের চিন্তা দেখুন, এতটুকুতে শেষ নয়। ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহির বরকতময় জীবনী, এর মতো একজন বিজ্ঞ আলেমকেও, ইনার মতো একজন বড় উঁচু স্তরের আলেমকেও তরিকতের পথে সফলতার জন্য পীরের প্রয়োজন হয়েছে, তাহলে আমাদের কত প্রয়োজন হবে? যদি উনার প্রয়োজন হয় পীর সাহেবের, আমাদের প্রয়োজন হবে না? জি, উনার মতো আলিম আছে ইসলামী বেরা, উনার প্রয়োজন হয়েছে। আর এখন আমরা বলতেছি আমাদের তো লাগে না। আল্লাহ তাআলার পানা। আর আল্লাহ পাক পারা 6 সূরা মায়েদার আয়াত 35 নম্বরে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, আল্লাহ পাককে ভয় করো এবং তার ওই দিকে মাধ্যম তালাশ করো। কার ফরমান? ওসিলা তালাশ করার ফরমান কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ পাককে ভয় করো এবং তার ওই দিকে মাধ্যম তালাশ করো এবং তার পথে জিহাদ করো, এই আশায় যে সফলতা পেতে পারো। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, প্রতিটি জিনিসের অনুসন্ধানের জন্য আলাদা দরজা আছে, প্রতিটি পণ্যের অনুসন্ধানের জন্য আলাদা বাজার। স্বর্ণের খুঁজবেন তো কোথায় যাইতে হবে? গোল্ড মার্কেট যাইতে হবে না। ইসলামী ভাইরা, কাপড় খুঁজবেন তো কাপড়ের দোকানে যাইতে হবে। তো বলা হচ্ছে, যেই জিনিসটি খুঁজতে গেলে সেই দরজা, সেই দোকান, সেই বাজারে যেতে হবে। আল্লাহ পাককে খুঁজুন। আল্লাহ পাককে যদি খুঁজে পেতে চান, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি খুঁজতে চান, তাহলে আউলিয়ায়ে কামেলিনের দরবারে যেতে হবে। ইসলামী ভাইরা, হ্যাঁ, তিনি আরো বলেন এই আয়াতে তাকওয়ার পর, এই আয়াতে কিসের পর? তাকওয়া, আল্লাহ তাআলার ভয়ের পর ওসিলা সন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে, মাধ্যম তালাশ করার বলা হয়েছে, ওসিলার কথা বলা হয়েছে। এখন আমরা অনেকে আছি ডাইরেক্ট পার্টি, আছে না? ইসলামী ভাইরা, বুঝানোর জন্য বলতেছি, আমি বিস্তারিত বলতে গেলে অনেক কথা চলে আসবে, শুধু এতটুকু বুঝেন। এখন আপনার এমন কি ক্ষমতা আছে? এমন কি ক্ষমতা আছে? ডিরেক্ট কি বুঝানোর জন্য বলতেছি। ইসলামী ভাইরা, না ডিরেক্ট দুনিয়াতে এসেছি, না ডিরেক্ট দুনিয়া থেকে যাব, না ডিরেক্ট জান্নাত মিলবে। ইসলামী ভাইরা, বুঝানোর জন্য বলতেছি, বাস আল্লাহ পাকের দরবারে। তো এই আশিকানে রাসূল তিনি আরো বলেন, এই আয়াতে তাকওয়ার পর উসিলার সন্ধানের নির্দেশ দেয়া বলা হয়েছে। কোন মুত্তাকি তাকওয়ার কোন
স্তরে পৌঁছে উসিলা থেকে অমুখাপেক্ষী হতে পারে। সুতরাং কোন মুত্তাকি মুসলমান যেন না ভাবে যে আমি তো মুত্তাকি হয়ে গেছি। অনেক আছে না, আমি তো কি হয়ে গেছি, বড় মুত্তাকি তাকওয়াবান হয়ে গেছে, এখন আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার জন্য আমার কোনো উসিলার প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ। যেমনটি প্রত্যেক মুমিন আমল ও তাকওয়ার মুখাপেক্ষী। প্রত্যেক মুমিন কিসের মুখাপেক্ষী? আমলের মুখাপেক্ষী, তাকওয়ার মুখাপেক্ষী। তেমন প্রত্যেক মুত্তাকি উসিলার মুখাপেক্ষী। বলা হচ্ছে প্রত্যেক মুমিন আমল এবং তাকওয়ার মুখাপেক্ষী। ইসলামী ভাইরা বোঝানোর জন্য বলতেছি, আমল তাকওয়া এটা মুমিনের জন্য দরকার, তেমন প্রত্যেক মুত্তাকি যারা হয়ে যাবে তাদের জন্য উসিলাও দরকার। এই আশিকানে রাসূল ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাসদীদের কার্যাবলী। এখন তো বললাম এটা পীর সাহেব ওনার জীবনী, ৫ম শতাব্দীর মুজাদ্দিদ। এখন আরেকটি কথা, এখন আপনি বলবেন হুজুর এখন সব ছেড়ে জঙ্গলেই চলে যাব, নির্জনেই চলে যাব, আল্লাহ ওলির ওলি হয়ে যাব, এতটুকু না বয়ান চলতেছে, তো দুনিয়াতে তার টাকা যাবে না। আপনি যে কথাগুলো বলতেছেন এরকম হয়ে গেল না? যদি আমরা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী দেখি তো আপনি বলবেন তো হুজুর এমন, এখন তো মনে হচ্ছে এটাই না, এটার পরেও জিন্দেগি আছে, এটার পরেও কি আছে। দেখেন আল্লাহর বলিদের জীবনী দেখেন, যখন যেখানকার প্রয়োজন, যখন ওনার যখন প্রয়োজন ছিল জামিয়া নিজামিয়ার কি হওয়া, উপাচার্য হওয়ার, তখন ওইটাই কি করেছেন। আর যখন ওনার তরিকত এবং তাসাউফের দিকে, তখন সব ক্ষমতা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করা। আবার যখন প্রয়োজন হয়েছে ইসলামের জন্য, আবার যখন প্রয়োজন হয়েছে দ্বীনের সংস্কারের জন্য, কিতাবের মধ্যে আসছে, তখন আমার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আবার চলে এসেছেন দুনিয়ার ফিতনা মোকাবেলা করার জন্য। আপনি বলবেন হুজুর এটা কোথায়? হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি আমি আপনাকে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন হাকিমুল উম্মত ছিলেন। প্রায় 11 বছর পর্যন্ত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একাকী নির্জন বসবাস ছিলেন। কয় বছর? 11 বছর। এবং আল্লাহ পাকের ইবাদত ও রিয়াজত করতেছেন। এবং এই সময়ে অসংখ্য ফিতনা, যখন উনি ময়দান থেকে চলে গিয়েছেন আর এদিকে ফিতনা শুরু হয়ে গেছে, ইসলামের দুশমনরা ফিতনা শুরু করে দিয়েছে। কিসের? আকাইদের ফিতনা, ঈমান বরবাদ করার ফিতনা, বেআমলের ফিতনা, গুনাহের ফিতনা যখন পুরো গ্রাস করে নিচ্ছিল, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জামানায় যখন ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠলো, এই ফিতনাগুলো মোকাবেলা করার জন্য একজন বিজ্ঞ আলিমের প্রয়োজন ছিল, একজন বড় আল্লাহ ওয়ালার দরকার হয়। এই ফিতনা কে মোকাবেলা করবে? সাধারণ মানুষ ফিতনা মোকাবেলা করবে, এর নিজে বাজার কি নাই? ইসলামী ভাইরা, হ্যাঁ। সুতরাং তৎকালীন বাদশাহ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে চিঠি লিখেন এবং অনুরোধ করেন যে আপনি নির্জন বাস ছেড়ে দিন, আপনি আপনার একাকিত্ব এটা ছেড়ে দিন, বাগদাদে তাশরিফ নিয়ে আসুন এবং আল্লাহ রসুলের উম্মতকে ফিতনা থেকে মুক্তি দিন, আমার নবীর উম্মতকে ফিতনা থেকে বাঁচান। ইসলামী ভাইরা দেখুন না, বাদশার বারবার অনুরোধে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিছু সুফিয়ায়ে কিরাম, আরো যারা সুফিগণ ছিলেন, ইনাদের সাথে পরামর্শ করেন। সবাই বললেন এক বাক্যে, এখন নির্জন বাসের সময় নয়, এখন একাকী ইবাদত করার সময় নয়, এখন ফিতনা মোকাবেলা করে উম্মতকে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচানোর সময়। কিছু সুফিয়ায়ে কিরাম স্বপ্নে গায়েবী ইঙ্গিত পান এবং বলা হয় যে এখন নির্জন বাস ছেড়ে দেওয়া জরুরি, এখন আপনার জন্য এটা ছেড়ে দেওয়া জরুরি। সুতরাং ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার নবীর উম্মতদেরকে ফিতনা থেকে বাঁচানোর জন্য, তাদের ঈমানকে আকাইদের নিরাপত্তার জন্য, তাদেরকে আবার ইলমি ময়দানে নিয়ে আসার জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 11 বছর নির্জনে থাকার পর আবার চলে আসলেন ময়দানে বাগদাদে, আবার দরস ও তাদরিস এর আসনে তাশরিফ আনেন এবং ফিতনা দমনের জন্য ব্যস্ত হয়ে গেলেন।
যখন যেখানে আল্লাহর বলিদের দরকার হয়েছে ওনারা সেখানেই মোকাবেলার জন্য ময়দানে নেমে গিয়েছে এই আশিকানে রাসূল। হ্যাঁ, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একসাথে 3 রণাঙ্গনে ইনার ফিতনার যুদ্ধ মোকাবেলা করেছে। একসাথে কয় দিকে? 3 দিক থেকে ফিতনা এসেছে। 3 দিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা ওনার জামানায় উনি মোকাবেলা করেছেন। আজকে এখন এটা তো আলাদা একটা সাবজেক্ট। আজকে আমাদের মধ্যে অনেকে আছে তো এত নেকির দাওয়াত, দ্বীনের কাজ, এত কিছু, এগুলো কি দরকার? ইসলামারও কি দরকার আছে? অনেক দূর বুঝে আসে কি দরকার নেকির দাওয়াত দেওয়া, কাফালায় যাওয়া, নিজে নিজে ইবাদত করলেই জঙ্গলে চলে যায় না তো আল্লাহর ওলি হয়ে যাওয়া যাবে। দেখুন আমার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে সবগুলো শিখিয়েছে। যখন যেটার প্রয়োজন হয়েছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দ্বীনের জন্য, আমার নবীর দ্বীনের খিদমতের জন্য সবগুলোই করেছে। করেছে কিনা? যখন ছেড়ে দেওয়ার প্রয়োজন পড়েছে ছেড়ে দিয়েছে। আমরা এখন ছাড়তেও রাজি না। প্লিজ ইসলামী ভাইরা, এখন তো বলবো ভাই আমার টাকা লাগবে, মাল লাগবে, সম্মান আগে, আমারটা লাগবে, কি দরকার? চলতেছে আজকে মুসলমানদের হাল, কঠিন পরিস্থিতি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি 3 রণাঙ্গনে ফিতনা মোকাবেলা করেছেন। নাম্বার 1, প্রথম রণাঙ্গনটি ছিল আহলে দর্শন শাস্ত্র। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির যুগে দার্শনিকরা চরম বিকাশ সাধন করেছিল। দার্শনিকগণ ইসলামকে বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, আমাদের এখনো আছে, এই জামানায়ও আছে, জি, কি যুক্তি দিয়ে ইসলামকে বিবেচনা করা, কি দিয়ে? যুক্তি তর্ক দিয়ে। ভাই ইসলাম কি যুক্তির নাম না ইমানের নাম? ইসলাম কি যুক্তির নাম না বিশ্বাসের? জি, যুক্তি দিয়ে আল্লাহ তাআলাকে মানেন আপনি? জি, আল্লাহ রসুলকে কি আমরা যুক্তি দিয়ে মানি? মোহাব্বত কি যুক্তি দিয়ে হয়? কি দিয়ে? তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জামানায় তো যখন উনি নির্জন বাসে এদিকে দুশমনানে ইসলাম যুক্তির উপর ইসলামকে কি করতে চাচ্ছে? প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। ইসলামকে বুদ্ধি দিয়ে বিচার করে কুরআনুল কারীম, হাদিস শরীফ, ইসলামের মৌলিক আকীদার উপর নানা ধরনের বিরোধিতা উত্থাপন করছিল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ময়দানে আসলেন এবং অত্যন্ত গবেষণামূলক ভঙ্গিতে দার্শনিকদের যতগুলো যুক্তি ছিল সবগুলো খণ্ডন করে দিলেন। বরং দর্শনের মূল ভিত্তির উপর যুক্তিসঙ্গত আপত্তি উত্থাপন করেন এবং এই বিষয়ে গ্রন্থ রচনা করে কিতাব লিখে ইসলামী আকীদাকে সংরক্ষণ করে দিলেন। ইসলামী ভাইরা, কেমন ইসলামের সংস্কারক ছিলেন, কেমন মুজাদ্দিদ ছিলেন, চিন্তা করে দেখুন। এটা হচ্ছে প্রথম যুদ্ধক্ষেত্র। দ্বিতীয় রণাঙ্গনে কি ছিল? অনুরূপভাবে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির যুগে বাতিল ফেরকা চরম বিকাশ লাভ করছিল। এরাও উম্মতকে পথভ্রষ্ট করে ইসলামের মৌলিক আকীদা পরিবর্তন করতে এবং নিজের বাতিল শিক্ষা, গুমরাহির শিক্ষা, দুশমনির শিক্ষা, গুস্তাখির শিক্ষা, বিয়াদবির শিক্ষা প্রসার করতেছিল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই পথভ্রষ্ট ফেরকারও কঠোরভাবে খণ্ডন করেন এবং উম্মতের আকীদার সংরক্ষণ করেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয়, বলা হচ্ছে এটা বড় ছিল এই যুদ্ধ, এই ক্ষেত্রটা অনেক বড় কঠিন ছিল। তৃতীয়, এখনো এটা কঠিন। তৃতীয় বড় এবং গুরুত্বপূর্ণ রণাঙ্গন ছিল ভাই, যার উপর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কাজ করেছিলেন, তা হলো সাধারণ মানুষ যারা আছে এদের আমলের অবনতি, এদের আমলের খারাপ অবস্থা। যেমন আমাদের হয়েছে, নামাজের ঠিক ঠিকানা নাই, ইবাদতের ঠিক ঠিকানা নাই, উযু গোসলের ঠিক ঠিকানা নাই, ইসলামী ভাইরা কোরআন শিকার ঠিক নাই। আমাদের হালত বর্তমান যেটা ফিত চলছে না, এদিকে নাফরমানি, ফিতনা, গান বাজনা, সিনেমা, নাটক, দুনিয়ার গুনাহের রমরমা বাণিজ্য চলছে, ব্যবসা চলা শুরু হয়ে গেছে। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে এটা এমন বড় ফিতনা ছিল, রণাঙ্গন ছিল, তো এটা এত অবনতি হয়েছে সাধারণ মানুষের মাঝে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর যুগে সমাজ ছিল পথভ্রষ্টতার শিকার। এইদিকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সময় মতো ঠিক টাইমে সেদিকে মনোযোগ দিলেন এবং সমাজ সংশোধনের জন্য, সমাজকে শুদ্ধ করার জন্য, মানুষদেরকে আমলের দিকে নিয়ে আসার জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কুমর বেঁধে নেমে পড়লেন। এই কাজের জন্য
ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লিখেছেন, কিমিয়ায়ে সাআদাত লিখেছেন, মুকাশাফাতুল কুলুব লিখেছেন, মিনহাজুল আবেদিন লিখেছেন। মনের সংশোধন কিভাবে হবে, আমরা ইবাদত গুজার কিভাবে হব, আমরা আমাদের নফসের উপর নিয়ন্ত্রণ কিভাবে আনতে পারবো, শয়তানের মোকাবেলা কিভাবে করতে হবে, কোন কোন জিনিস জাহান্নামের দিকে নিয়ে যাবে, জান্নাতের পথ কোনটা, আল্লাহ তাআলার নৈকট্য কিভাবে মিলবে, বাতেনি রূপ থেকে আমি মুক্তি কিভাবে পাবো, একজন ব্যক্তির নিজের সংশোধন কিভাবে হবে, আমার পরিবারের সংশোধন কিভাবে হবে, আমার সমাজ কিভাবে সংশোধন হবে, এই সমস্ত বিষয়ে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খানকা নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাহফিল করতেন, দরস দিতেন, বয়ান করতেন, মানুষকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিতেন এবং কুরআন ও হাদিসের উপর আমল করার দাওয়াত দিতেন। আলহামদুলিল্লাহ, এই জামানায় 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, কিবলা শাইখে তরিকত, আমির আহলে সুন্নাত হযরত মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া, আমার ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই অনুসরণকে, উনার এই চিন্তাধারাকে দাওয়াত ইসলামের মধ্যে নাফিজ করে দিয়েছে। দরসের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, কাফেলার মাধ্যমে, ইস্তামার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, নেকির দাওয়াতের মাধ্যমে, আমলি ময়দানে আমার নবীর উম্মত যেন ফিতনার মধ্যে পড়ে গিয়ে বেআমলির শিকার হয়ে ঈমান আকীদাকে বরবাদ করে না দেয়, গুনাহের ভয়াবহতায় যেন ডুবে না যায়। এই জন্য দাওয়াত ইসলামী পুরো দুনিয়ায় আমির আহলে সুন্নাত যে পাইগাম, এটা আমার ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দর্শন থেকে নেওয়া হয়েছে। এই জন্য আজকে বয়ানও এসেছে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। ইসলামী বেরাত, হ্যাঁ, এটাই দাওয়াত ইসলাম। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ গার্জিয়ান দুর্বল নয়। দেখুন, আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীকে যদি কেউ চিনতে চায়, দুইটা জিনিস, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির তাসাউফ এবং আমার আলা হযরতের শরিয়ত, মাসলাকে আলা হযরত। তো ইলমের শরীয়তের দিক দিয়ে আমার আলা হযরত যেভাবে কি করে দিয়েছেন, মাপ কাটিয়ে স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছেন, আর ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেভাবে অন্তরের পরিশুদ্ধি, নেককার বানানোর, যেটা এখন বললাম না, তো এটা দিয়েছেন। দাওয়াত ইসলামী হচ্ছে এই দুইটার সমন্বয়। দাওয়াত ইসলামী কিসের সমন্বয়? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির দর্শন এবং আমার আলা হযরতের মাসলাকের সমষ্টি দাওয়াত ইসলামী। ওখান থেকে রেওয়ায়াত, মিনহাজুল আবেদিনের, তো এগুলো আপনি পাবেন ওখানে দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামীর বয়ান থেকে মানুষ পরিবর্তন কেন হয়? আপনি বলবেন অনেক। দাওয়াত ইসলামীর বয়ান করে মুবাল্লিগরা বয়ান করে, হ্যাঁ, ছোট ইসলামী ভাই বয়ান করে, মানুষ এখানে পরিবর্তন হয়ে যায়, দাড়ি রেখে দেয়, কাফেলাই গেছে। কারণ দাওয়াত ইসলামীর এটার সাথে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সেই তাসাউফ জড়িত আছে, এমনে নয়। এটার পিছনে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির ফয়জান আছে। ইসলামী বেরা, এই জন্য দাওয়াত ইসলামী চাই আমরা যেন এইভাবে নেকির পথে, দ্বীনের পথে, সুন্নতের পথে, এই বর্তমান জামানায় ফিতনা কিন্তু কম নয়। এখান থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই, তাহলে আল্লাহ ওয়ালাদের অনুসরণ জরুরি। এই জন্য দাওয়াত ইসলামী আমাদেরকে এটার প্রতি উৎসাহ দিচ্ছে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কিতাব মিনহাজুল আবেদিন, আমি বলবো এখানে যারা আছেন, মিনহাজুল আবেদিন এটা স্টাডি করা, পড়া। মিনহাজুল আবেদিনের আলোকে সংশোধনমূলক কিছু মাদানী ফুল শুনবো। মিনহাজুল আবেদিন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির শেষ রচনা, ওনার জীবনের শেষ কিতাব, যেটা উনি লিখেছেন মিনহাজুল আবেদিন। কে লিখেছেন? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মূল বিষয়বস্তু সূরায়ে জারিয়াত এর আয়াত নম্বর 56, যেখানে আল্লাহ পাক ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা কার? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কিতাব মিনহাজুল আবেদিন লিখেছেন, এর বিষয়বস্তু এই আয়াতে মুবারাকার মধ্যে কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আমি জিন ও মানব জাতিকে এই জন্যই সৃষ্টি করেছি যেন তারা শুধু আমারও ইবাদত করে। কার ইবাদত করে? আল্লাহ তাআলার ইবাদত। এটার জন্যই আমাদেরকে কি করা হয়েছে। আর মিনহাজুল আবেদিন যদি আপনি পড়েন, তাহলে আমাদের মনের মধ্যে আসবে যে আমাদের তো আল্লাহ তাআলার ইবাদত করা দরকার আছে না নাই? এখন আমাদের বয়ান এগুলোতে কি আর হবে? কিন্তু আমার ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়ুন,
আপনার মন পরিবর্তন হয়ে যাবে, দিল পরিবর্তন হয়ে যাবে। তো কারা কারা নিয়ত করে হুজুর মিনহাজুল আবেদিন পড়বো ইনশাআল্লাহ। মাকতাবাতুল মদিনায় কিতাব প্রকাশ করেছে, আমার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনায় আছে। আপনি ওখান থেকে এটার যে কোনো ট্রান্সলেট আপনি না পড়েন, আপনাকে অনুরোধ করব, মাকতাবাতুল মদিনা আশিকে রসুল আলিম দ্বারা ট্রান্সলেট করা হয়েছে। তো ওখান থেকে আমরা কি করি, সংগ্রহ করি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মিনহাজুল আবেদিন, পড়ি, দেখবেন আপনি ইনশাআল্লাহ মজা পাবেন, অন্তরে শান্তি খুঁজে পাবেন। আল্লাহ পাক আমাদেরকে অন্তরের শান্তি নসিব করুন। যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বরকতময় ফাইজান আমাদেরকে নসিব করুন। আর এনার তো এই আয়াতে মুবারকার আলোকে অনেকগুলো এসেছে, ইলম, তাকওয়া, পরহেজগারিতা, দুনিয়া বিমুখতা, মানুষের সাথে মেলামেশা, আল্লাহু আকবার, অনেকগুলো বিষয় আসছে, নফস ও শয়তান, এই সবগুলো আপনি পাবেন। প্রিয় ইসলামী ভাইরা, যে সবগুলো নিয়ে কথা বলা হয়েছে, আমাদেরকে দুনিয়ার মধ্যে লাগাই রাখে কে? শয়তান, নফস, দিল, এটাই তো না? দুনিয়ার দিকে আকৃষ্ট করে রাখে। এখান থেকে বাঁচবো কিভাবে, এর সাথে যুদ্ধ করবেন কিভাবে? হুজুর এগুলো তো জানি না। এগুলো জানার জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মিনহাজুল আবেদিন পড়ি, ইনশাআল্লাহ জানা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা যা কিছু শুনেছি তার স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।